নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায়ের সাজেশান নিয়ে হাজির। তো এর আগে আমি জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ের সাজেশান, ইতিহাসের প্রথম অধ্যায়ের সাজেশান আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি এখনই ইউটিউব বা ফেসবুক চ্যানেলে তোমরা দেখে নাও। আর এখন আমরা ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায়ের সাজেশান নিয়ে আলোচনা করব। মূলত সাজেশানটা টেক্সট বই ভিত্তিক এবং টেক্সট বই থেকে তোমরা খুঁজলে হয়ে যাবে। দু একটা প্রশ্ন সহায়িকার উপর ভিত্তি করে আছে, যেগুলো তোমার টেক্সট বই না থাকতে পারে। তো যাই হোক, যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করোনি তারা এখন করে নাও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক ও শেয়ার অবশ্যই করো। প্রথম প্রশ্ন, প্রাকৃতিক রাশি কাকে বলে বা ভৌত রাশি কাকে বলে? স্কেলার রাশি কাকে বলে উদাহরণ দাও। ভেক্টর রাশি কাকে বলে উদাহরণ দাও। আর এই স্কেলার আর ভেক্টর রাশির মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এককের দুইটি প্রয়োজনীয়তা। প্রাথমিক একক কাকে বলে উদাহরণ দাও। লব্ধ একক খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কাকে বলে উদাহরণ দাও। সিজিএস বা মেট্রিক পদ্ধতি কাকে বলে? এসআই পদ্ধতিতে 7টি যে মূল একক আছে তাদের নাম আর প্রতীক চিহ্ন, ঠিক আছে, মানে অ্যাম্পিয়ার ভ্যাম্পিয়ারের যে চিহ্ন আছে সেগুলো। এককবিহীন রাশি কাকে বলে? প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে এককবিহীন রাশি। বলের মাত্রীয় সংকেত, মাত্রীয় বানানটা একটু ভুল আছে, ঠিক আছে। মাত্রীয় সংকেত ভরবেগ, ত্বরণ আর ঘনত্ব, এদেরও মাত্রীয় সংকেত ইম্পর্টেন্ট। 3টে, 1 সেকেন্ড কাকে বলে? লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কে উষ্ণতা উল্লেখ করা হয়। কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন। আণুবীক্ষণিক বস্তুর আকার, আলো তরঙ্গ দৈর্ঘ্য, একটু স্পেলিংগুলো মিস্টেক আছে। আলো তরঙ্গ দৈর্ঘ্য, অণুপরমাণুর ব্যাসার্ধ ও অণুপরমাণুর ব্যাস, অণুর কেন্দ্রকের ব্যাস পরিমাপে কোন একক ব্যবহার করা হয়? এবার তোমাদের ভৌতিক টেক্সট বইয়ের যে বক্সগুলো আছে সেখানে তার মধ্যে থেকে উত্তর পেয়ে যাবে। এই যে আণুবীক্ষণিক বস্তুর আকার, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, পরমাণুর ব্যাসার্ধ, পরমাণুর ব্যাস, অণুর কেন্দ্রকের ব্যাস, কোন একক ব্যবহার করা হয়? দৈর্ঘ্যের বৃহত্তম এককের নাম কি? চন্দ্রশেখর সীমা কি? মাত্রাহীন রাশি কাকে বলে? উদাহরণ দাও। ইম্পর্টেন্ট কোশ্চেন। লম্বন ত্রুটি কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট। তরলের আয়তন কিসের সাহায্যে মাপা হয়? আচ্ছা, ওজন বাক্সে বাটকরাগুলির ভরের অনুপাত 5:2:1 অনুপাতে রাখা হয় কেন? 5:2:1 অনুপাতে রাখার কারণ কি? তো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে পড়বে। এটা ভালো করে বুঝতে পারছো প্রশ্নটা? তো দেখো, এটা হবে, এখানে আরেকটা 2 পড়বে। 5:2:2 অনুপাতে রাখার কারণ কি? সাধারণ তুলনাযন্ত্র সুবিধা বলতে কী বোঝো? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে এই কটা প্রশ্ন। একটি ভালো তুলনাযন্ত্রে কী কী গুণ থাকা অবশ্যক, কী গুণ থাকা প্রয়োজন? এটাও খুব ভালো প্রশ্ন। একটি অসম আকৃতির বস্তুর আয়তন ও ঘনত্ব কীভাবে মাপবে? এ খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বে। তো এইগুলো মোটামুটি 2 আর 3-এর প্রশ্ন বিশেষ করে আছে, এগুলো ভৌতবিজ্ঞানে। এই কটা প্রশ্ন তুমি প্রথম অধ্যায়তে তুমি ভালোভাবে করো। তো বড় প্রশ্ন নিয়ে কোনো চিন্তা নেই, এই প্রশ্নগুলোই থাকবে তোমাদের পরীক্ষায়। ভৌতবিজ্ঞানে বেশি শর্ট কোশ্চেন থাকে না ক্লাস 9-এ, বিশেষ করে বড় প্রশ্ন এগুলো 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন বেশি থাকে। তো আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করো। ধন্যবাদ।